আসসালামু আলাইকুম। যাতে যেহেতু দেখতেছেন দেশে বিদেশে আন্তরিক শুভেচ্ছা লয়ে আজকে শুরু করতেছি। সাফিনা পার্ক লই। সাফিনা পার্কটা হইলো গোদাগাড়ির মধ্যে অবস্থিত রাজশাহী গোদাগাড়ি মানে চাপাই গোদাগাড়ি বলে আরকি। তো সাফিনা পার্কটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। মনে হইতেছে এটা ইউরোপিয়ান একটা দেশ। দেশের একটা গেট আর গেটের একটা অংশ। অনেক সুন্দর লাগলো সাফিনা পার্কের এই গেটের চমৎকার দৃশ্য। সাফিনা পার্ক আসলেই মা গেটের সৌন্দর্যটা অসাধারণ লাগলো। আপনারা সবাই অবশ্যই সাফিনা পার্কে আইবেন আর দেখবেন। আর এখানে গেটের পাশে আমরা দেখলাম রেস্টুরেন্ট কিছু রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর করে পরিবেশন করছে রেস্টুরেন্টগুলা অনেক সুন্দর করে সাজাইছে। বালাই লাগলো রেস্টুরেন্টগুলা দেখি। তারপরে চলে এলাম আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটানোর লাই। টিকিট একেকজন ৳৫০ করে একেক টিকিট আমরা বাপ ছেলে ৩ জন চলে আসলাম টিকিট কাউন্টারে। আসি দেখি তো এই ৩ কার্টুনের খেলা এগুন দেখতে এগুন কি সুন্দর করে খেলতে আছে, আনন্দ করতে আছে, পোলাপাইনরে আনন্দ দেয়। আর চলে আইলাম লাস্টে আন্নাগর লগে একটু শেয়ার করি চাই যে সাবরিনা পার্কে আছে কি? হ্যাঁ, এখানে ঢুকতে আমরা দেখলাম গেটের পরে ডাইন দিকে ঢোকার পরে দেখলাম যে এই যে এক ধরনের প্রজাপতি আছে যে সুন্দর করে গেট করছে। পার্কটা এখনো নতুন বিধায় এই পার্কের এখনো ফুলগুলো ওইভাবে ফুটে নাই। এই যে গ্রিন গাছের যে গেট করছে গেটটা এখনো পরিপূর্ণ হয় নাই। তবে কতদিন পরে ইনশাআল্লাহ হয়ে যাবে বেশ কয়েকদিন পর। আর এই জায়গাতে আসলে তো ওয়াও! নাইস মনে হচ্ছে আমরা কোনো একটা ইউরোপিয়ান দেশে আসছি। ইউরোপিয়ানের পরিবেশগুলা। দেখি একটু ইউরোপিয়ান পরিবেশের গুলার কি অবস্থা। তো সুন্দর এই যে নতুন শুরু হয়েছে। তবে সাপিনা পার্কের এখন অনেক কাজ বাকি আছে। কাজ এগুলা শেষ করতে মেলা দিন লাগবো। আস্তে শেষ হবো, আস্তে সুন্দর হইব। এই যে জবা ফুলের গাছ দিয়ে এই লাভ গেট গুলা বানাইছে। লাভ গেট গুলা এখনো পরিপূর্ণ ফুল আইয়ে সাপিনা পার্কের এই অবস্থা আরকি। ওয়াও! দারুণ! এই যে শিক দিয়ে মানে লোহা দিয়ে যে সুন্দর করে এরা অপারেশন করছে এগুলা ভালোই লাগছে। যে কারিগরগুলা বানাইছে ইউরোপিয়ান স্টাইলে বানাইছে। তবে আমরা এখন চলে আইলাম এইটা কি? ও মা গো মা! ডাইনোসর! সেই ডাইনোসর। ডাইনোসর! দারুণ! তবে সুন্দর লেদা হোলাইনের সুন্দর পার্কগুলা কইছে, খেলনাধুলা আছে। হোলাইন ইয়ানে খেলতে আর আনন্দ করতে আর হোলাইনের আলাদা। তবে ইয়ানে কিছু লোকেশনের বিষয় আছে, মসজিদ, তারপর রিসোর্ট, হোটেলের খাবারের হোটেলগুলা সবকিছু আছে। আর ইয়ানে আছে ক্যামেরা সিস্টেম ওয়াটার পার্ক। তবে ওয়াটার পার্কে আমরা দেখছি ভালোই সুন্দর করছে ভিতরে। একটু পরে রান্না করে দেখামু। আর ওয়াটার পার্কের প্রতি টিকেট থাকবে জনপ্রতি ৳৩০০। ৩ বছরের নিচে কোনো টিকিট লাগবে না। ৩ বছরের উপরে বাচ্চাদের টিকিট সবার টিকিট লাগবে, প্রযোজ্য। তো এই আস্তে চলে আইলাম লাস্টে ওয়াটার পার্কের মধ্যে। ওয়াটার পার্কের ভিতরের অংশটা অনেক সুন্দর লাগলো। ভালোই লাগলো। তবে আমরা কাপড়-চোপড় নিইনো। এটা দেখিনো ওয়াটার পার্কটা। আমরা কাপড়-চোপড় নিইনো, ভিতরে ঢুকিনো। তো যদি আমরা কাপড়-চোপড় নিতাম তাইলে আমরা অবশ্যই ভিতরে ঢুকি গা-গোসল ধুইতাম, সুইমিং পুলে যাইতাম, আনন্দ করতাম। তবে আমাদের পরবর্তীতে যখন আমরা যামু ইনশাআল্লাহ, কাপড়-চোপড় লইয়ে যামু সবার উদ্দেশ্য করে বলতেছি। আর ওয়াটার পার্কের ২ সাইডের অংশটুকুগুলা অনেক সুন্দর করে সাজাইছে, অনেক অসাধারণ লাগতেছে যে স্বামী-স্বামী ২ জনে নায়ক ২ নায়ক একসাথে যাইতেছে, অসাধারণ। দেখি এরা কি করে একটু পরে। ভিতরে আবার ঝর্ণার সুন্দর ব্যবস্থা আছে, সুইমিং পুলের সুন্দর ব্যবস্থা আছে। তবে মানুষ অতিরিক্ত ছিল না। আমরা শনিবারে জানাতে
মানুষ বেশি ছিল না। তবে শুক্রবারে অতিরিক্ত মানুষ হয় এটা আমরা জানি। এলে আমরা শনিবারে গেছি যেন আঙ্গুটা কোনো যানজট, কোনো গ্যাদারিং না হয়। তবে এই যে পোলাপাইনে গোসল করতে আছে সুইমিং পুলের মধ্যে ওয়াটার পার্কের এই বিষয়গুলো অনেক সুন্দর। অনেক সুন্দর করছে ইউরোপিয়ানদের বিদেশীদের মতো। তবে এই যে ঝর্ণার যে সৌন্দর্যগুলা ঝর্ণার সৌন্দর্যগুলো অনেক সুন্দর। তারপরে এই যে শুরু হয়েছে ওরে মারে মা যে স্পিড তো অবশেষে আমি টিকিট স্পিড বোটের টিকিট কাটিয়ে উঠে গেলাম স্পিড বোটে এক টিকিট 100 টাকা করে আর সাপিস আমি দুইজনে গেছে কিন্তু হেগো সাহসাধারণ স্পিড বোটে উঠতে এখানে ডর লাগে তার ডর লাগে না আমি উৎসিক একটু ভিডিও করি আন্না করে দেখা নিলে ওরে মারে মা যাত্রা স্পিডে গেছে স্পিড বোটের আসলে স্পিড বোট দেখেন না হানি কি অবস্থা করে যদি আন্না করে সরাসরি দেখাতে পারতাম আন্নারা যায় না আন্নারা ব্যাগ যায় সুন্দর করে সাপিনা পার্কে টিকিট কাটে ঢুকি এরকম করে উপভোগ করবেন অসাধারণ লাগলো হ্যাঁ অসাধারণ লাগলো অসাধারণ দেখেন আর একটু পানির কেমন তো স্পিরিট দিতে আছে দেখছিস নাকি এই যে আমাদের পাইলট আরেকবার দেখো আওয়াজ নামো এ মোল্লা নামো ছোট মোল্লা নামো ছোট মোল্লার টুপি কই হ্যাঁ এই ছোট মোল্লার টুপি কই আমাদের আর ব্যাট আছে পরে কবি হয়তো পরে আবার কখন করবে লাগছে তো স্পিড বোর্ডে আলেম ওলামার লই উঠছিলাম হুজুর মুরব্বী লই উঠছি ইয়ারা চলে এলাম আমরা সাপিনা পার্কের বিতর্ক হইরে আছে এই হইরগার মধ্যে সাপিনা পার্ক লেখা আছে আর এখানে আছে কিছু প্যাডেল বোর্ড আর লগে দিয়ে আছে এখানে কুমিরও মাঠে মা স্বামীর কি সাহস স্বামী কুমিরের গার বইছে কিন্তু আবার সাপে অনেক স্টাইল করে স্টাইলিশ করতে আছে আর পুকুরের মধ্যে মানুষে ইয়ে করতে আছে ওই স্পিড বোর্ড এগুলা প্যাডেল বোর্ড এগুলা চালাইতেছে স্পিড বোর্ড না সরি প্যাডেল বোর্ড গুলা চালাইতেছে হ্যাঁ প্যাডেল বোর্ড গুলা চালাইতেছে আর হরিগার পানি অবশ্যই একটু নোংরা ছিল আর স্বামীর আবার আবদার ছিল একটা লাভের মধ্যে ছবি উঠে লিগের লাভের মধ্যে ছবি উঠে দিছি ওমা ইন্দে চলেছে দিল্লি আধা হো লাইনের গাড়ি চলতে আছে ঘুরতে আছে খালি হো লাইনের খেলনা বড়দের কোনো খেলনা নাই অল্প আছে বড়রা ছবি টবি তুলতে আর এখানে কি সুন্দর করে ঘাসের উপরে কালারিং করে টাইসের মতো করে ইয়ে করছে আবার ইয়ান্দি কত সুন্দর করে এরা পানি ঝর্ণা করছে তবে অনেক সুন্দর লাগছে পানি ঝর্ণার এই ভিডিওটা সুন্দর লাগছে সবাই এখানে আইয়ে সাপিনা পার্কে আপনারাও চলে যাবেন সাপিনা পার্কের সৌন্দর্যগুলা উপভোগ করার লাই ঠিক আছে নি ইনশাল্লাহ সবাই চলে আসবেন সাপিনা পার্কে এই যে এটা লাস্ট মেন গেট এক্সিট গেট আমরা সবাই এখন এই যে সাপিস আমি বাড়িতে আছি আমি বাড়িতে আছি এক্সিট গেট ধন্যবাদ সবাইকে সাপিনা পার্কে আসবেন অবশ্যই আর ভালোবাসার মজা নেবেন সাফিনা পার্ক